ফরমালিন কিন্তু রাজনীতিতে আমরা দেখতে পাই কিন্তু না, যেটা হচ্ছে ফরমালিন নিয়ে, এটা খুব দুঃখজনক আমাদের জাতীয় রাজনীতির জন্য। দেখেন, রাজনীতিবিদরাই কিন্তু রাজনীতিকে পচাচ্ছে, দুই পক্ষই কিন্তু রাজনীতিকেই গালি দিচ্ছে। তাহলে রাজনীতিবিদদের বলা হচ্ছিল, সংসদের আগের সংসদে বলা হচ্ছিল যে সুশীল সমাজে যারা আছেন, যারা সাংবাদিক আছেন, তারা নাকি রাজনীতিবিদদের পেছনে লেগে থাকেন, বিশেষ করে টিআইবির কথা বলেছেন। এখন তো দেখছি দুই দলই দুই দলকে পচাচ্ছে, দুই দলই দুই দলের ফরমালিন দিয়ে জীবিত রাখতে চাচ্ছে। আসলে আমাদের মানদণ্ডটা এমন জায়গায় চলে গেছে, এবং দেশে যেভাবে আজকে মির্জা ফখরুল যেটা বললেন যে উর্দি ছাড়া স্বৈরশাসন উনি দেখেছেন। আসলে উর্দি, এটা কি আর্মির উর্দি বুঝিয়েছে কিনা সেটাই আমরা জানি, কিন্তু উর্দি তো আমরা জানি কাপড়কে বলে উর্দি। তো আমার কাছে মনে হয় এই স্বৈরশাসন তো উর্দি ছাড়া না, কাপড় ছাড়াই স্বৈরশাসন। কারণ তারা যেভাবে অবৈধভাবে ক্ষমতায় এসছে, এবং এই বাজেট অবৈধ সরকারের কোনো সুযোগই তো নেই, আমাদের সংবিধান মতেও কোনো সুযোগ নেই। কারণ একটা বৈধ সরকার ছাড়া কেউ ট্যাক্স আরোপও করতে পারে না, অ্যাকর্ডিং টু আর্টিকেল 83 অফ দ্য কনস্টিটিউশন, এবং কর আরোপও করতে পারে না, কর সংগ্রহও করতে পারে না। তো সরকার তো সবই করছে। শুধু তাই করছে না, সরকার তো পারলে অনেক কিছুই, মানে বিরোধী দলকে এবং অন্যান্যদেরকে যেভাবে মুছে ফেলার চিন্তা করছে, এবং প্রায় এই সরকার বলে যে আমরা ইতিহাস বিকৃতি রোধ করার চেষ্টা করছি, কিন্তু তারাই সবচেয়ে বেশি ইতিহাসকে ইরিজার দিয়ে মুছে ফেলছে, শুধু বিকৃত করছে না। এই যে প্রচেষ্টা তাদের, যে কারোই কোনো কিছু শুনবে না, ইভেন বিরোধী দলের যে কনসেপ্টটা আছে গণতন্ত্রে, সেটাও শেষ করে দিল। দেখেন, রওশন এরশাদ কিংবা জাপা, এদের সাথে সরকারের তো কোনো বিরোধী নাই, এরা বিরোধী দল হলো কি করে? আর পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ সরকার, যে ইলেকশন আসলে উপনির্বাচনে পর্যন্ত বিরোধী দল জন্য প্রার্থী ছেড়ে দেয়, নিজের দলের প্রার্থী দেয় না বিরোধী দলকে পাশ করানোর জন্য। নারায়ণগঞ্জ 5 আসনে একমাত্র সরকার যে বিরোধী দল পাশ করুক, তারা নমিনেশনই দিবে না এখানে। তো এই যে আমরা একটা তৈরি করে ফেলেছি গণতন্ত্রকে, যেভাবে তৈরি করছে, এক লোক আমার কাছে, ক্লায়েন্ট আসলো, আমি এটা বলে শেষ করি। সে আসলো বঙ্গবন্ধু সেতু দিয়ে। তো বঙ্গবন্ধু সেতু দিয়ে আসলো, আসার সময় সে অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করাতে সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি হলো। তার যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সেখানে খেলা হচ্ছে শেখ জামাল। সে জানতে পারলো শেখ জামাল ক্লাব জিতেছে শেখ রাসেল ক্লাবের বিপক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রতিযোগিতায়। এবং সে যখন আপনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের হাসপাতালে বিল দিতে গেল, বঙ্গবন্ধুর নোটে সে বিল দিতে গেল। তো সরকার চাচ্ছে যে সমস্ত জায়গায়, ইভেন শুধু তাই না, একটা জেলাতেও যা হয়, জেলার নামকরণ কিভাবে হয়, একটা প্রভাব প্রতিপত্তি। আসবো, আমি আপনার কাছে এগুলো শুনবো। দুজনের কাছে ফিরে আসবো আবারও। আমাদের ছোট্ট একটা বিরতি দিতে হচ্ছে আবারও। দর্শক, লেট এডিশনের এই পর্যায়ে নিচ্ছি আর একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।